গুড মর্নিং, সুপ্রভাত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর ব্লগে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজ হলো মঙ্গলবার, বাজে এখন পাক্কা 10:30। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো বন্ধুরা, আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি, মায়ের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা। তো আজকে আমি বসে গেছি একটু ময়দা মাখতে। কতদিন ধরে না মানে চা চার সঙ্গে গরম গরম একটু লুচি খেতে ইচ্ছা করছে। আমার না হাতের এখানে হাতটা ক্ষয়ে যাতে না আমি এখন ময়দা আটা কিছু মাখতে পারি না, খুব কষ্ট হয়। তো ভয় ভয় নিয়ে বসেছি। কী করবো বলুন, খেতে ইচ্ছা করে রোজ রোজ কাউকে বলাও যায় না। সেদিনকে আমার বোনকে বলেছিলাম, আমার বোন একটু লুচি তরকারি করে পাঠিয়ে দিয়েছিল রাত্রিবেলা। রোজ রোজ কি কাউকে বলা যায় বলুন? আমরা মেয়েরা এমনই না, কি বলবো, মানে বুক ফেটে যাবে তবু মুখ ফোটে না। তা কী করবো, তাই একটু আস্তে আস্তে মাখছি আর ভয় ভয় মাখছি যে ঠাকুর রাতে হাত না ব্যথা করে, সারাদিন হাত না যন্ত্রণা করে। তো ঠাকুরকে ডাকতে ডাকতে আমি মেখে ফেলেছি অলরেডি। এবার একটু চা বসাবো, আমার সুমিতা রানী চলে এসেছে। তো যাই চা বসাই, আপনারা মানে সারাদিন যেটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন আগে যাওয়া যাক রান্নাঘরে। তো বন্ধুরা, হয়ে যাচ্ছে আমার ফুলকো লুচি। তো বন্ধুরা, অলরেডি আমি বানিয়ে ফেলেছি ফুলকো ফুলকো লুচি। আর একদিকে বসিয়েছি চা। ভাবলাম র চা খাবো, সুনিতা দিয়েছে, বলছে না দুধ চা খাবো বৌদি, র চা খাবো না। আমি যা, তাহলে নিয়ে আয় দুধ, দুধ চাই করি। তো অফ করে রেখে দিয়েছি গ্যাস, চা অর্ধেক করে রেখে দিয়েছি। তো হয়ে গেছে কটা আমার লুচি করা। চা দিয়ে তো খাবো, আর একটু সুজি আনতে বলেছি, দেখি একটু সুজি করব জল খাওয়ার। আর কি কি রান্না করব বন্ধুরা, তাই ভাবছি। আছে অনেক কিছুই, সবজি এনেছে মোটামুটি দেখলাম। এখন দেখা যাক আর কি কি রান্না হয় না হয়। তো চলুন বন্ধুরা, আগে টাকাটা ওই কটা ভেজে ফেলি। হয়ে গেছে লুচি, আর হয়ে গেছে গরম গরম দুধের চা। চারিটা পাল্টে গেল, ভেবেছিলাম র চা খাবো, হয়ে গেল দুধ চা। তো বসে গেছি গরম গরম লুচি দিয়ে চা খেতে। সুনিতা দি চলে আয়। তো বন্ধুরা, আমার বিছনা পাটি সব গুছানো হয়ে গেছে, কাজ আমি সেরে নিয়েছি। আর এখন সুনিতাদির কাজ বাকি আছে। সুনিতাদি এসে গেছে, এবার কাজ করবে ও টিফিন খেয়ে। আসুন আমার জননী। এই যে এর জন্য আজকে আমার রচা খাওয়া বন্ধ হয়েছে, এই মহিলার জন্য। আবার হাসছে। নেই ছানি। তো বন্ধুরা, এখানে হচ্ছে রান্না চিচিঙ্গে। চিচিঙ্গে বটি হচ্ছে, এখানে একটু পেঁপে সেদ্ধ করে দিয়েছি, আর একটু কাঁঠাল বিচি ভাজা করেছি, আর পেঁপে দিয়ে আলু দিয়ে একটা ঝাল হবে। আজকে এই রান্না। আজকে আমার বড় কর্তা এমন কিছু বাজারই আনেনি। আর নিরামিষে কিন্তু বাজার বোজার না থাকলে না ঠিক মতো রান্না পথ করা যায় না। আজকে সেরকম কিছু বাজার আনেনি, তো আজকে এই রান্না করে ফেললাম। রান্না প্রায় কমপ্লিট, ভাত হয়ে গেছে। আর এই পেঁপে সেদ্ধ করে রেখেছি, আর এই কাঁঠাল বিচি ভেজেছি। অল্প দুটোই ছিল কাঁঠাল, একটু ঠাকুরের জন্য আনা হয়েছিল। অল্প কাঁঠাল আমরা একটু খাই না, মানে খাই না বলতে কি, এখন আর ঠিক কাঁঠালটা সহ্য হয় না। আমার বড় কথার এমনি সুগার, তার মধ্যে কাঁঠাল খেলে আমার খুব গ্যাসের ব্যথা হয়, তার কাঁঠাল আর বেশি আনা হয় না। ওই ঠাকুরের পুজো এনেছিলাম, তো এই কটা দানা ভাজা, মানে শুকিয়ে রেখেছিলাম, দানা ভাজা করলাম। দানা ভাজাটা খেতে খুব ভালো লাগে। আর একটু আলু কেটে রেখেছি, পেঁপে দিয়ে ঝাল করব। তো চলুন বন্ধুরা, হয়েই এসে রান্না। এগুলো হয়ে গেলে গ্যাস পোছা বাকি আছে, বাসন রান্না করতে করতে বাসন কটা মেজে নিয়েছি, যে কটা ছিল। তো রান্নাঘর গোছানো হবে, ঘর দোর পরিষ্কার হবে, খেতে বসবো। বড় কথা স্নানে গেছেন। তো চলুন এই কাজ কটা ঝটাপট সেরে ফেলি। প্রচুর গরম লাগছে, এত গরম লাগছে। দেখুন আকাশটা, দেখুন, দেখছেন, দেখুন, মানে সব সময় চোখে মুখে কাদো কাদো ভাব আকাশের।
এই সূর্য উঠছে, এই মানে বৃষ্টি পড়ছে, কাদো, কিন্তু গরম কমছে না, গরম কমছে না, একদম গরম কমছে না। সবসময় কেঁদেই যাচ্ছে, হ্যাঁ মানে ছিটকাদুনির মতন একটুখানি কাঁদছে, ব্যাস হয়ে যাচ্ছে, কান্নাকাটি শেষ। আর ওতে মাটির গরমটা উঠছে, কি করা যায় আর, ঘেমে নিয়ে একসার হয়ে যাচ্ছি। চলুন কাশি করে ছটাবার সেরে ফেলি। এই যে সারাদিনে এমন কিছু নেই যে আপনাদের সঙ্গে শেয়ার করব, কাজকর্ম সব করেই নেবেছি রোজ রোজ। আর বন্ধুরা, কেমন লাগলো আমার এই মানে ভিডিওটা আপনাদের, বেলুন মঠের ভিডিওটা কেমন লেগেছে সবার, ওখানে একটু কমেন্ট করবেন কিন্তু, কেমন? তো চলুন কাজগুলো সেরে ফেলি। তো হাই বন্ধুরা, কি করছেন আপনারা সবাই এখন? আমি আবার চলে এসেছি রান্নাঘরে। তো আপনাদের নিশ্চয়ই রান্নাবান্না, রাত্রে রান্নাবান্না হয়ে গেছে। এখন বাজে 10:30। তো আমি চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা লুচি যে করেছিলাম কিছু নেচি ছিল, তো এইটা এখন আমার বড় কর্তার জন্য গরম গরম ভেজে ফেলবো। এতক্ষণি চলে আসবে একটু পরে দোকান থেকে। তো চলুন টপাটপ লুচিগুলো আগে ভেজে ফেলি। তো বন্ধুরা, বসিয়ে দিই লুচি। আজকে সারাদিন ভিডিওটা মানে রান্নাবান্না করে পরে আর বিকেলবেলা করতে পারিনি, একটু কাজ ছিল ঘরে। তো আমি ওই জন্য এখন আবার আপনাদের কাছে এলাম। অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, অনেকেই আপনাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি চলে এসেছি বড় কর্তার জন্য লুচি ভাজতে। কোথায় কি রেখেছি খুঁজেই পাচ্ছি না, পেয়েছি, এটা খুঁজে বেড়াচ্ছিলাম। তো বন্ধুরা, হয়ে গেছে আমার রাতের খাবার, আমার বড় কর্তার গরম গরম ফুলকো ফুলকো লুচি। এখন আসবেন আমার বড় কর্তা, এখন আসেননি, 10:30 বাজে, 10:30 11 বেজে আসতে। আমাদের যেরকম দুপুরেও দেরি হয়, রাত্রেও দেরি হয়, ব্যবসায়ী মানুষ, কিছু করার নেই। তো আসবে। আর একটু গরম জল বসিয়েছি, এখন এই গরম জল করে আমি খাবো, আমার বড় কর্তা খাবে। আর এসে তো এখনও খাওয়া হয়নি, গরম জলটা করে রেখে দিচ্ছি, আসলে খাবে খাওয়া দাওয়ার পরে। তো চলুন ঘরে যাই, এখন বিছনাপাটি সব গুছাতে হবে, করতে হবে। আমার খাওয়া হয়ে গেছে, আমার আপনার আপনাদের মানে 9:30টার মধ্যে আমার খাওয়া হয়ে যায়। তো এখন আমি বড় কর্তার জন্য করে নিয়েছি। তো চলুন ঘরে যাই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি করে আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন। তো আজকের মতন টাটা, গুড নাইট। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি স্মাইল করতে থাকুন। বাই।